আসসালামু আলাইকুম। সলিউশন বাই রূপান্তরের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে থেকে আমরা অষ্টম শ্রেণীর অঙ্ক শুরু করলাম। আমরা প্রথমেই অষ্টম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মুনাফার পাঠ 2.1 এর 1 নং প্রশ্নটা করব। আজকে থেকে যেহেতু আমরা অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়মিতভাবে আপলোড করব, তাই তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে অঙ্কটি আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাস শুরু করি। আমাদের প্রথম যে প্রশ্নটি আছে, প্রথম প্রশ্নটিতে কি বলা হয়েছে যে একটি দ্রব্য বিক্রি করে পাইকারি বিক্রেতা 20% ও খুচরা বিক্রেতা 20% লাভ করে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ধারণ করো। তাহলে এখানে আমাদের বলা হয়েছে যে দুইজন বিক্রেতা আছে, পাইকারি বিক্রেতা এবং খুচরা। আমরা জানি যে পাইকারি বিক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে ক্রয় করে এবং খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার কাছ থেকে ক্রয়। এই ক্ষেত্রে একটা জিনিস আমরা সবচেয়ে বেশি মনে রাখতে হবে যে পাইকারি বিক্রেতার কাছ থেকে যেহেতু খুচরা বিক্রেতা ক্রয় করে থাকে, অর্থাৎ পাইকারি বিক্রেতা যে টাকায় কোনো জিনিস বিক্রয় করবে ঠিক সেই পরিমাণ টাকা দিয়ে খুচরা বিক্রেতা ক্রয় করবে। যেহেতু এখানে পাইকারি এবং খুচরা বিক্রেতার মধ্যে একটা সম্পর্ক রয়েছে যে একজন বিক্রেতা এবং একজন ক্রেতা। আমরা জানি যে টাকা দিয়ে কোনো বস্তু ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য, এবং যে টাকা দিয়ে কোনো বস্তু বিক্রয় করা হয় তাকে বিক্রয় মূল্য বলে। তাহলে পাইকারি বিক্রেতা যে পরিমাণ টাকা দিয়ে কোনো বস্তু বিক্রয় করবে সেটা তার বিক্রয় মূল্য। ঠিক একই পরিমাণ টাকা দিয়ে খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার কাছ থেকে বস্তুটি ক্রয় করলো, তাহলে ওইটা হবে তার ক্রয় মূল্য। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এবং খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা সমান। তাহলে এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। এবং আমরা এই যে শতকরা পরিমাণ দেওয়া আছে লাভের পরিমাণ, যে খুচরা বিক্রেতা 20% লাভ করে, পাইকারি বিক্রেতাও 20% লাভ করে, তাহলে দেখো আমরা এই শতকরা পরিমাণ থেকে আমরা অঙ্কগুলার সমাধান খুব সহজভাবে করতে পারি। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দুই একটা জায়গায় আছে কিনা আমার জানা নাই, বাট ম্যাক্সিমাম 90% ক্ষেত্রে দেখবা যে এই ধরনের অঙ্কগুলো তোমাদের ঐকিক নিয়মের সাহায্যে অনেক লম্বা করে করানো হয়। কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের খুব সহজে শর্টকাট একটি পদ্ধতিতে আমি অঙ্কটা সমাধান করে দেব। এবং এই পদ্ধতিতে যদি আমরা অঙ্কটা করতে হয়, অর্থাৎ শতকরা পরিমাণ থেকে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বের করতে হয়। আমি আবারও বলছি যে শতকরা পরিমাণ থেকে যদি আমরা ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বের করতে হয়, তাহলে আমাদের দুইটি সূত্র মনে রাখতে হবে। দুইটি সূত্র মূলত এটি একটি সূত্রই, একটি লাভের ক্ষেত্রে আর একটি ক্ষতির ক্ষেত্রে। তাহলে লাভের ক্ষেত্রে আমরা সূত্রটি মনে রাখবো, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ইনটু শতকরা। আর ক্ষতির ক্ষেত্রে লাভ। বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এর শতকরা। তাহলে এই দুইটা সূত্র যদি আমরা মনে রাখতে পারি, যে লাভের ক্ষেত্রে হবে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ ক্রয় মূল্য এর শতকরা পরিমাণ, অর্থাৎ আমি কত % লাভ করছি, এবং ক্ষতির ক্ষেত্রে হবে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এর শতকরা পরিমাণ, অর্থাৎ কত % আমি ক্ষতি করছি। তাহলে লাভের ক্ষেত্রে যোগ হবে যত % আমার ক্ষতি হয়েছে, বা লাভের ক্ষেত্রে যত % আমি লাভ করছি ওইটা যোগ হবে, এবং ক্ষতির ক্ষেত্রে যত % আমি আমার ক্ষতি হয়েছে ওইটা কি হবে, মাইনাস হবে। এই দুইটা সূত্র আমরা মনে রাখবো, তাহলে অঙ্কটা আমরা খুব সহজভাবে নির্ধারণ করে আনসারটা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো আমাদের এই ক্ষেত্রে অবশ্যই একটি ক্রয় মূল্য জানতে হবে, বিক্রয় মূল্য নির্ণয় করতে হলে ক্রয় মূল্য জানতে হবে, ক্রয় মূল্য নির্ণয় করতে হলে বিক্রয় মূল্য জানতে হবে।
এখন আমাদের এখানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে 576 টাকা। তাহলে যেহেতু খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য জানি আমরা 576 টাকা এবং তার শতকরা লাভের পরিমাণও জানি 20%, সুতরাং আমরা তার ক্রয় মূল্যটা নির্ধারণ করতে পারবো। এখন প্রশ্ন হলো স্যার যে কেন আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য নির্ধারণ করবো? আমাদের তো বলা হয়েছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করতে। দেখো, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করতে হলে আমাদের তার বিক্রয় মূল্যটা জানতে হবে। আমরা যেহেতু শতকরা পরিমাণ জানি, তার বিক্রয় মূল্য জানতে পারলে আমরা তার ক্রয় মূল্যটাও নির্ণয় করতে পারবো। এখন পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে? খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা আমি প্রথমে বলেছিলাম পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এবং খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা সমান হবে। তাহলে আমি যদি খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা জানি তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা জেনে যাব। তাই প্রথমে আমরা কি করবো, যেহেতু খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য জানি, বিক্রয় মূল্যের সাথে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ধারণ করব। সমাধান খুচরা বিক্রেতার ক্ষেত্রে বিক্রয় মূল্য কত টাকা? 576 টাকা। তাহলে বিক্রয় মূল্য আমরা জানি 576 টাকা, ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। ক্রয় মূল্য সমান X। আমরা জানি বিক্রয় মূল্য সমান ক্রয় X প্লাস X ইন্টু 20। আমি কি বলছিলাম সূত্রটা, যে বিক্রয় মূল্য সমান হলো ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য এর শতকরা পরিমাণ বা লাভের ক্ষেত্রে শতকরা পরিমাণ আছে। তাহলে ক্রয় মূল্য এবং লাভের পরিমাণটা যোগ করলে আমরা বিক্রয় মূল্যটা পাই। যেহেতু আমাদের এখানে লাভ হয়েছে 20%, তাহলে ক্রয় মূল্যের সাথে যদি আমরা 20% যোগ করি তাহলে আমরা বিক্রয় মূল্যটা পাবো। তাই আমরা এরকম ক্রয় মূল্য যেহেতু আমরা X টাকা ধরছি, বিক্রয় মূল্য সমান X প্লাস X এর 20%। X এর 20% তো আমাদের লাভ হয়েছে, তাইলে আমরা ক্রয় মূল্যের সাথে X এর 20% যোগ করলে বিক্রয় মূল্য পেয়ে যাবো। এখন আমরা যদি সমাধানটা করি, বিক্রয় মূল্য আমরা জানি 576, X থাকলো আর X ইন্টু পার্সেন্ট যদি আমরা তুলতে যাই তাহলে 20/100। তাহলে কত হবে? 576। যদি আমরা ভগ্নাংশের যোগফলে আছে, আমরা ভগ্নাংশের লসাগু নির্ণয় করি, তাহলে X এর নিচে আছে 1, এখানে ভগ্নাংশের নিচে আছে কত? 100। তাহলে আমাদের লসাগু হবে 100। 1 দিয়ে যদি 100 কে ভাগ করে 100 বার যাবে, তাহলে 100x। এবং 100 দিয়ে যদি 100 কে ভাগ করে তাহলে ভাগফল কত আসবে? 1। তাহলে 20 into 1 = 20 এবং x টা পাশে থেকে যাবে। 100টা এইদিকে কি আকারে আছে? ভাগ আকারে, এদিকে আসলে গুণ আকারে চলে আসবে। আর 100 আর 20 যোগ করলে হবে 120 x। তাহলে এটা গুণ করলে হবে 5 7 6 0। 120টা গুণ আকারে আছে, এদিকে আসবে ভাগ আকারে চলে আসবে x। x ইকুয়াল টু কত হবে? 480। তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম, বিক্রয় মূল্যটা পেয়ে গেলাম, ক্রয় মূল্যটা পেয়ে গেলাম 480 টাকা। এটা কার ক্রয় মূল্য? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এবং আমরা প্রথমে বলেছিলাম খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এবং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান। যেহেতু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 480 টাকা, তাইলে প্রশ্ন মতে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য
480 টাকা। দড়ি পাইকারি বেকার ওয়াই। তাহলে দেখো আবার আমরা যেহেতু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা নির্ণয় করতে পারছি, বিক্রয় মূল্যটা জেনে গেছি, তাহলে এখন আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে পারবো। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত পার্সেন্ট লাভে আছে? 20% লাভে। তাহলে আবার সেই অঙ্কটা আমরা করবো। সমান ওয়াই প্লাস ওয়াই এর বিক্রয় মূল্য 480, ওয়াই প্লাস ওয়াই কত হবে? 20/100। তাহলে 480 আবার সেই একই নিয়মে ভগ্নাংশ যুক্ত হবে 100, এটা হবে 100 ওয়াই প্লাস 20। এটাকে ভাগ 100টা ভাগ আকারে আছে, এদিকে গুণ আকারে নিয়ে আসি, এটা হবে 120। 4,5,0,0 ভাগ 100 ওয়াই লাগবে। মূল্য তাহলে দেখো সেম আগেরটার মতন আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করলাম। 1 এবং 100 এর লক্ষ্য কিন্তু আসছে 100। 1 দিয়ে যদি 100 কে ভাগ করি তাহলে ভাগ হবে 100, উপরের লবের সাথে গুণ করলে 100 ওয়াই। 100 দিয়ে 100 ভাগ করলে হবে 1, উপরের লবের সাথে 20 এর সাথে দিলে 20 ওয়াই এর পাশে। এখন 100টা ভাগ আকারে আছে, গুণ আকারে নিয়ে আসলাম, গুণ করলাম। 120টা ওয়াই এর সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে, এদিকে আসবে ভাগ। তাহলে চলে আসবে আমাদের পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে আশা করি এই নিয়মে তোমরা খুব সহজেই অঙ্কটা সমাধান করতে পারবে।